আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি এন্ডিকট, নিউ ইয়র্কে। আজকে একটা বাড়ি দেখতে এসেছি যেটার দাম হচ্ছে মাত্র $99,900। চলুন তাহলে বাড়িটি ঘুরে দেখা যাক। এটি হচ্ছে বাড়ির সামনের অংশ, আর এখানে একটা ড্রাইভওয়ে আছে। আর এটা হচ্ছে বাড়ির পাশ। একটা সুবিধা হচ্ছে যে এখানে একটা পার্কিং লট আছে। এইটা খালি থাকবে আমার মনে হচ্ছে, কারণ এইখানে কোনো বাড়িঘর হওয়ার সম্ভাবনা নেই। পাশে একটা অফিস, হয়তো বা অফিসের পার্কিং লট এটি। তৈরি হচ্ছে বাড়ির একটি পাশ, আর এটা হচ্ছে ব্যাকইয়ার্ড। ছোট্ট ব্যাকইয়ার্ড হলে একটা সুবিধা যে মেনটেন করা বেশি কষ্ট না। এখানে একটা গ্যারাজ আছে, কার গ্যারাজ। আর এটা হচ্ছে বাড়ির পেছনের অংশ। বাইরে থেকে খুবই পরিপাটি। ড্রাইভওয়েতেও কয়েকটা গাড়ি অনায়াসেই পার্ক করা যাবে। চলুন তাহলে বাড়ির ভিতরে ঢুকে দেখা যাক। আর আরেকটা জিনিস হচ্ছে, এই বাড়ির একটা বাড়ি পরেই হচ্ছে সোলাইমান ভাইয়ের বাড়ি। তো এটা হচ্ছে সোলাইমান ভাইয়ের বাড়ি, আর উনি বাড়ির সামনে পুরোটা ঘিরে টিউলিপ ফুল লাগিয়েছেন। শুধু টিউলিপই না, আরো অন্যান্য ফুল আছে এখানে। দেখুন, আসলে সামার চলে এসেছে। প্রত্যেকটা জায়গা এই যে দেখুন, এক সারি ফুল, খুবই সুন্দর। ভাইয়ের বাড়ি হচ্ছে একটা কর্নার প্লট, খুবই সুন্দর বাড়িটি। একটা বাড়ি পরেই ওই বাড়িটি, যেটি আমি এখন দেখতে যাব। সোলাইমান ভাই হচ্ছে একজন গাছপ্রেমী মানুষ, এবং উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সামনে একটা সুন্দর বারান্দা আছে। আর এটা হচ্ছে সুপ্রা লক বক্স। এটা মূলত একটা অ্যাপের মাধ্যমে ওপেন করতে হয়, নিচে প্রেস করতে হয়, তালা খুলে গেছে। বাড়ির ভেতরে ঢুকলাম। এটা হচ্ছে লিভিং রুম। আর এখানে পাইপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে হিটিং এর, এটা বয়লার হিটিং সিস্টেম, সেই জন্য। এটা হচ্ছে লিভিং রুম, আর এটা হচ্ছে ডাইনিং। আর এই বাড়িতে কিছু কাজ আছে, সেটা হচ্ছে কার্পেট, এগুলো তুলতে হবে, নতুন করে ফ্লোরিং করতে হবে, কার্পেট বা অন্য কিছু। এটা হচ্ছে কিচেন। কিচেনের সঙ্গে আছে একটা বাথরুম, এটা হচ্ছে হাফ বাথ। লাইটিং এগুলো অনেক পুরনো, আর ক্যাবিনেটও পুরনো। এইটা যদি একটু আপডেট করা হয় তাহলে হয়তো বা অনেক ভালো লাগবে। উপরে হচ্ছে বেডরুম। উপরে 3টা বেডরুম আছে। হাতের বাঁ পাশে একটা, এটা একটা ছোট বেডরুম। ভিতরে একটা বড় ক্লোজেট আছে। আর এই পাশে হচ্ছে একটা বেডরুম, এটাও ছোট। এইটা একটা বেডরুম। এইটা আসলে ত্রিভুজ আকৃতির হয়ে গেছে, ওরা জাস্ট একটা বানিয়েছে বেডরুম। আমি জানি না কেন এটা সোজা করে ওনারা বানাতে পারেনি, হয়তো বা বাথরুম বানানোর জন্য এটা এইভাবে বানানো হয়েছে। এটা একটা ফুল বাথরুম। কিছুটা অংশ এইখানে একটু এটিকের মধ্যে পড়েছে। এইখানে হচ্ছে শাওয়ার। এগুলো অনেক পুরনো,
এগুলো কেউ চাইলে আপডেট করতে পারেন যারা কিনবেন বাড়িটি। এবারে চলুন বেসমেন্টটা ঘুরে দেখে আসি। বেসমেন্টে আলাদা একটা এন্ট্রান্স আছে এদিক দিয়ে। এই হচ্ছে বেসমেন্ট, হিটিং সিস্টেম এইখানে আর ওয়াটার হিটার ওই পাশে। বেসমেন্ট ক্লিন আছে মোটামুটি। আসলে এই বাড়িতে হচ্ছে বয়লার হিটিং সিস্টেম, যেটা কিনা অনেক জায়গা নিয়ে নেয়। এত বড় হিটিং, এটা অনেক পুরনো। এটা যদি ছোট ধরনের কোনো মেশিন পাওয়া যায় অথবা যদি হিটিং সিস্টেমটা পরিবর্তন করা যায় তাহলে অনেক জায়গা বাঁচবে। আর আসলে এত অল্প দামে বাড়ি আর এখন বিংহ্যামটনে হয় না। $99,000, এটা অনেক কম একটা দাম বিংহ্যামটনে বর্তমান বাজারে। বর্তমানে অ্যাভারেজ বাড়ির দাম হচ্ছে $1.5 লক্ষ বেশি। আমার ইউটিউব ভিডিওতে যারা কমেন্ট করেছেন রিসেন্টলি, আমি তার কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেকেই প্রশ্ন করেছেন স্টুডেন্ট ভিসায় এসে বাড়ি কেনা যাবে কিনা। অবশ্যই বাড়ি কেনা যাবে আপনার যদি ক্যাশ থাকে। অ্যাটর্নি যারা আছেন তারা সাহায্য করে থাকেন। আপনাকে অবশ্যই প্রুফ অফ ইনকাম দেখাতে হবে যে আপনার টাকার উৎস কী, আর এটা অবশ্যই ব্যাংকে থাকতে হবে। ক্যাশ হাতে টাকা নিয়ে কোনো বাড়ি কেনা বেচা হয় না আমেরিকাতে, সম্পূর্ণ টাকাই ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হবে। বিংহ্যামটনে বাড়ি বর্তমানে খুবই সীমিত, বাড়ি আসলে বলতে গেলে খুবই কম। বাড়ির ক্রেতা খুব বেশি, বিক্রেতা কম, এই জন্য ডিমান্ড একটু হাই। প্রচুর মানুষ বিংহ্যামটনে আসছেন বাড়ি কেনার জন্য। কেউ যদি বাড়ি কিনতে চান আপনাদেরকে একদম প্রিপেয়ার্ড থাকতে হবে, কারণ একটা বাড়ি এখানে 2-3 দিনের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে। আর মিনিমাম বাজেট 150 থেকে যতটুকু বাড়ানো যায়, 200, 250, 300, 350 এই ধরনের। বাড়ি বিষয়ক আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।